নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আই হোপ তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, 16 থেকে 31 জুলাই 2026 সিলেক্টেড ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো তোমাদের কোশ্চেন পেপারে থাকতে পারে বা কোশ্চেন পেপারের জন্য খুবই ইম্পর্টেন্ট। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবে। চলো দেখে নিই কোশ্চেনগুলি। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা, 2026 সালের জুলাই মাসে কাকে ফরচুন ইন্ডিয়া মোস্ট পাওয়ারফুল উইমেন্স অনারে সম্মানিত করা হয়েছে? তো এখানে আনসারটা হবে নীতা আম্বানি, মুকেশ আম্বানির ওয়াইফ। ঠিক আছে, ইন্ডিয়ার মোস্ট পাওয়ারফুল ওমেন। নেক্সট কোশ্চেন, ভারতের কোন শহর 27 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2026 আয়োজন করেছিল বা করা হয়েছিল? কোন শহরে? তো এখানে আনসারটা হবে অপশান সি, নতুন দিল্লিতে। নতুন দিল্লির কোথায় হয়েছিল? ত্যাগরাজ স্টেডিয়ামে। আর মাস্কট কী ছিল জিজ্ঞেস করলে ময়ূর। ঠিক আছে, নেক্সট, 2026 সালের জুলাই মাসে ভারত কোন দেশের সাথে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি চূড়ান্ত ও কার্যকর করেছে? অনেকদিন ধরেই সিভিল নিউক্লিয়ার কোঅপারেশন এগ্রিমেন্টের ব্যাপারে কথা চলছিল, তো সেটাকে ফিনালাইজ করা হয়েছে। আনসারটা হবে অস্ট্রেলিয়া। পাবলিক সার্ভিস কমিশনগুলির জন্য এই ডাটাগুলি ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুলাই মাসে ভারতের বৃহত্তম বৈশ্বিক বস্ত্র প্রদর্শনী ভারত টেক্স 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ঠিক আছে, বস্ত্র প্রদর্শনী টেক্সটাইল ইভেন্ট, যেটার নাম ভারত টেক্স 2026, সেটা হয়েছিল নতুন দিল্লিতে। অপশান এ, নতুন দিল্লির কোথায় হয়েছে? যেখানে কনফারেন্সগুলি হয় এই ধরনের ইভেন্ট, ভারত মণ্ডপম। নেক্সট, 2026 সালের জুলাই মাসে ইউক্রেনের পার্লামেন্ট কাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে? ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হয়েছে অপশান বি, সেরহি কুরেস্তস্কি। নিচে বাংলা স্পেলিং করা আছে, দেখে নিতে পারবে। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুলাই মাসে কে জাতীয় সংখ্যালঘু কমিশন বা চেয়ারপারসন অব দ্য ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস? তো কে হয়েছে জাতীয় সংখ্যালঘু কমিশনের চেয়ারপারসন? অপশান সি, হরজিৎ সিং গ্রেভাল। নেক্সট, 2026 সালের জুলাই মাসে ঘোষিত মর্যাদাপূর্ণ 60তম জ্ঞানপীঠ পুরস্কারের জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? ভেরি ইম্পর্ট্যান্ট একটা অ্যাওয়ার্ড, যেটা কোশ্চেন পেপারে থাকে। ঠিক আছে, তো জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড দিয়েছে আর ভাইরামুত্তু। ঠিক আছে, যাকে তিনি একজন প্রখ্যাত তামিল গীতিকার এবং লেখক, যাকে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কোন চলচ্চিত্রটি শ্রেষ্ঠ পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্রের পুরস্কার জিতেছে? বাস 72nd ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড কোন সিনেমাটা পেয়েছে? তো এখানে আনসারটা হবে আর্টিকেল 370। যেহেতু আর্টিকেলটাই ইম্পর্টেন্ট, সেই কারণে তোমাদের জন্য এখানে রাখলাম। আরও কে কী পুরস্কার পেয়েছে এখান থেকে তোমরা দেখে নেবে, আলাদা করে আর কোশ্চেন করে নিই। ঠিক আছে, এখান থেকে স্টপ করে তোমরা নিজেরা একটু দেখে নেবে। নেক্সট কোশ্চেন, পিভি সিন্ধু নিম্নলিখিত কোন ব্যাডমিন্টন টুর্নামেন্টে জয় করে প্রথম ভারতীয় শাটলার হিসাবে ইতিহাস সৃষ্টি করেছে? এর আগে কোনো ব্যাডমিন্টন প্লেয়ার বা ব্যাডমিন্টন তারকা এই টুর্নামেন্টটা জয় করতে পারেনি। তো এখানে আনসারটা হবে অপশান সি, জাপান ওপেন। এর আগে কোনো ভারতের ব্যাডমিন্টন তারকা এই জাপান ওপেন জিতেনি, তো সেটা পিভি সিন্ধু প্রথমবার জাপান ওপেন জয় করেছে। ইম্পর্টেন্ট হতে পারে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্সে। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুলাই মাসে কে যুক্তরাজ্যের 59তম প্রধানমন্ত্রী হয়েছেন? আরও বেশি একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনালি। তো এখানে আনসারটা হবে অ্যান্ডি বার্নহ্যাম, যুক্তরাষ্ট্রের 59তম প্রধানমন্ত্রী হয়েছে। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুলাই মাসে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া এবং বিএফআই মানে ব্যাডমিন্টন ফেডারেশন অফ ইন্ডিয়া সভাপতি হিমন্ত বিশ্ব শর্মা কর্তৃক উন্মোচিত বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ 2026 আনুষ্ঠানিক মাস্কট বা শুভ প্রতীক কোনটি? তো এখানে আনসারটা হবে অপশান এ, পিকো। কবে হবে এই বিডব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ? এটা হবে 17 থেকে 23 আগস্ট নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে।
নেক্সট, আসামে বন্যা হয়েছে আমরা জানি। আসামে বন্যা পরবর্তী উদ্ধার ও ত্রাণ কাজে সহায়তা করার জন্য ভারতীয় সেনাবাহিনী কোন অভিযান শুরু করেছে? তো এখানে আনসারটা হবে অপারেশন জল রাহাত। ঠিক আছে, খুবই ভয়াবহ ঘটনা হয়েছে, খুবই ভয়াবহ বন্যা হয়েছে, তো কোশ্চেন পেপারে কিন্তু রাখতে পারে। বা উত্তর পূর্বের কোন রাজ্যে জুলাই মাসে ভয়াবহ বন্যা হয়েছে? তাহলে আসাম হবে আনসারটা। ওই পরিপ্রেক্ষিতে উত্তর পূর্ব পরিপ্রেক্ষিতে আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক। 2027 সালের মার্চ মাসে অনুষ্ঠিতব্য 14তম দক্ষিণ এশীয় গেমসের আয়োজন করবে কোন দেশ? 14th সাউথ এশিয়ান গেম। পাকিস্তানে আয়োজিত হবে 14th সাউথ এশিয়ান গেম। নেক্সট কোশ্চেন, নীতি আয়োগ একটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন ভারতের, যারা ভারতের অর্থনীতি কোন দিকে যাবে, কি হবে না হবে সবটাই হিসাব করে। ঠিক আছে, তো 2026 সালের জুলাই মাসে নীতি আয়োগের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে? এর আনসারটা হবে অনুরাগ জৈন। যারা আগামী দিনে IBPS এর এক্সাম দেবে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। নেক্সট কোশ্চেন, উত্তর ম্যাসিডোনিয়ার রাষ্ট্রীয় সফরের সময় মিউজিয়াম অব দ্য সিটি অফ স্কোপিয়েতে কে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি উন্মোচন করেছেন? হাফ যে স্ট্যাচুগুলি হয় ওই স্ট্যাচুগুলি। ঠিক আছে, মহাত্মা গান্ধীর একটা স্ট্যাচু কোথায় করেছে? নর্থ ম্যাসিডোনিয়াতে। তো কে করেছে এই উন্মোচনটা? এখানে আনসারটা হবে দ্রৌপদী মুর্মু, অপশন ডি, আমাদের রাষ্ট্রপতি সম্প্রতি উত্তর ম্যাসিডোনিয়া বা নর্থ ম্যাসিডোনিয়া সফর করেছেন, যেখানে তিনি এই প্লেসটাতে ইনোগ্রেশনটা করেছে। ঠিক আছে, মিউজিয়াম অফ দ্য সিটি অফ স্কোপি। নেক্সট, কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসাবে 15 বছর কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করেছে? ঠিক আছে, ইউরোপের প্রথম দেশ, ইউরোপ মহাদেশের প্রথম দেশ। তো এখানে আনসারটা হবে ফ্রান্স। আমাদেরও করা উচিত। নেক্সট, 2027 সালের ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজনের জন্য কোন ভেন্যুটি নিশ্চিত করেছে, বা কোন স্থানটি বা কোন স্টেডিয়ামটি চুজ করা হয়েছে? ঠিক আছে, ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, যেটা 2027 অনুষ্ঠিত হবে। তো এখানে আনসারটা হবে দ্য ওভাল, লন্ডন। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুলাই মাসে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করার মোহাম্মদ সাহাবুদ্দিন কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের রাষ্ট্রপতি পদত্যাগ করেছে। ইম্পর্টেন্ট একটা টপিক কোশ্চেন পেপারের জন্য। বা কে পরবর্তী রাষ্ট্রপতি হয় সেই বিষয়েও তোমরা নজর রাখবে। এখনও পর্যন্ত হয়নি, হয়ে গেলে, আমার জানা পর্যন্ত এখনও পর্যন্ত হয়নি। ঠিক আছে, হয়ে গেলে নোট করে রাখবে, কোশ্চেন পেপারের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। 2026 সালের জুলাই মাসে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব কে পালন করেছেন? ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। খুবই একটা আলোচিত টপিক ছিল, CGP আন্দোলন করে স্টেপ ডাউন করেছে। ঠিক আছে, ধর্মেন্দ্র প্রধান শেষ পর্যন্ত পদত্যাগ করেছে। তো এবার ওনার জায়গায় কাকে নেওয়া হয়েছে বিষয়টা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, প্রহ্লাদ যোশী। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুলাই মাসে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কোন প্রতিষ্ঠান সম্মানসূচক ডক্টর অফ হনোরারি কৌসা উপাধিতে ভূষিত করেছে? কোন প্রতিষ্ঠান? তো এখানে আনসারটা হবে অপশন ডি, বুকারেস্ট ইউনিভার্সিটি অফ ইকোনমিক স্টাডিজ, যারা এই ডক্টরস অফ হনোরারি কৌসা দিয়ে ভূষিত করেছে রাষ্ট্রপতিকে, আমাদের রাষ্ট্রপতিকে। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুলাই মাসে কে প্রথম ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় হিসেবে ওয়ার্ল্ড স্কোয়াশ জুনিয়র চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় করেছে? এর আগে আর কেউ এই ওয়ার্ল্ড স্কোয়াশ জুনিয়র চ্যাম্পিয়নশিপ জয় করতে পারেনি। তো প্রথম ভারতীয় স্কোয়াশ প্লেয়ার, তো এখানে আনসারটা হবে অনাহত সিং, হাইলাইটেড প্লেয়ার একজন স্কোয়াশের। তো তুমি কোথায় জিতেছিল? ফাইনালটা হয়েছিল কানাডাতে। নেক্সট কোশ্চেন, 2026 কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে কে প্রথম স্বর্ণপদক জিতেছে? মীরাবাই চানু প্রথম স্বর্ণপদক জিতেছে। তো কোন ক্যাটাগরিতে জিতেছে এটা বেশি ইম্পর্টেন্ট।
ঠিক আছে, সবাই উপরে উপরে পড়ে নেবে, ভিতর দিকে কেউ না পড়লে ভিতর থেকে কিন্তু কোশ্চেন করে। 48 কেজি ওয়েট লিফটিং ইভেন্টে প্রথম স্বর্ণপদক জয় করেছে। আরও অনেক পদক জয় করেছে এর মধ্যে, কিন্তু আমি আলাদা করে কমনওয়েলথ গেমসের থেকে একটা তোমাদের জন্য আলাদা টপিক একটা ভিডিও করে দেবো, কারণ কমনওয়েলথ থেকে একটা কোশ্চেন অ্যাজ এ স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুলাই মাসে কোথায় লঘু উদ্যোগ ভারতী ফার্মা কমপ্লেক্স 2026 অনুষ্ঠিত হয়েছে? কনক্লেভ, সম্মেলন, ঠিক আছে, ফার্মা ওষুধ সম্মেলন। তো এখানে আনসারটা হবে নতুন দিল্লি, অপশন এ নতুন দিল্লি। নতুন দিল্লি হয়েছে ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টারে, আর ইনোগ্রেট করেছে ইউনিয়ন হেলথ মিনিস্টার জেপি নাড্ডা। নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কোন শহরে আয়কর বিভাগের নতুন অফিস কমপ্লেক্স, যেটার নাম দেওয়া হয়েছে অফিস কমপ্লেক্সের আয়কর সিন্ধু, উদ্বোধন করেছেন? ঠিক আছে, নির্মলা সীতারমণ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের একটা অফিস উদ্বোধন করেছে যেটার নাম আয়কর সিন্ধু। তো সেটা কোন শহরে করেছে? অপশান ডি, মুম্বাইয়ে, ঠিক আছে না? ভারতের 57তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2026 কোন শহরে অনুষ্ঠিত হবে? দ্য 57th ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া 2026, এটা হবে গোয়াতে, অপশন সি। কবে হবে? 20 থেকে 28 নভেম্বর আয়োজিত হবে গোয়াতে। নেক্সট কোশ্চেন, ভেনেজুয়েলা 2026 সালের জুলাই মাসে কোন আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদের প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে? তো এখানে আনসারটা অপশন ডি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড থেকে ভেনেজুয়েলা তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে। নেক্সট কোশ্চেন, গ্রাম পঞ্চায়েতগুলোর ডিজিটাল পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে 2026 সালের জুলাই মাসে পঞ্চায়েতি রাজ মন্ত্রক কোন উদ্যোগটি চালু করেছে? এখানে আনসারটা হবে দানবীর। দানবীর প্রকল্পটা হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো প্রবাসী ভারতীয় যদি তাদের কোনো পঞ্চায়েতে বিশেষ করে কম্পিউটার ডোনেট করতে চায় একটা সরকারি কাজকর্মের জন্য, তো সেটা অ্যাকসেপ্টেবল, কোনো বাধ্যবাধকতা, কোনো রকম আইনি বাধা থাকবে না। ঠিক আছে, এটাই হচ্ছে দানবীর প্রজেক্ট, দেখে নেবে সার্চ করে বলে। ঠিক আছে, 2026 সালের জুলাই মাসে কোন শহরে দ্বিতীয় ভারত গ্রিন হাইড্রোজেন সামিট 2026 অনুষ্ঠিত হয়েছিল? ভারত গ্রিন হাইড্রোজেন সামিট 2026, নতুন দিল্লিতে। নেক্সট কোশ্চেন, চীনের হাংজুতে অনুষ্ঠিত ISSF বিশ্বকাপ 2026-এ ভারত মোট কতটি পদক জিতেছে? শুটিং ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, ISSF ওয়ার্ল্ড কাপ। তো শুটিং ওয়ার্ল্ড কাপ 2026 কোথায় হয়েছে জিজ্ঞেস করলে হানজু, চায়নাতে হয়েছে। ভারত কতটা পদক জিতেছে? 4টি পদক জিতেছে, যার মধ্যে একটা গোল্ড মেডেল, একটা সিলভার, 2টা ব্রোঞ্জ মেডেল। ঠিক আছে, আর গোল্ড মেডেলটা জিতেছে ঈশা সিং। নেক্সট কোশ্চেন, উইম্বলডন সেন্ট্রালের কোনো রকম এক্সামের জন্য ইম্পর্টেন্ট, 2026 সালের উইম্বলডন পুরুষ একক শিরোপা কে জিতেছে? জানিক সিন্নার। ঠিক আছে, উইম্বলডন একটা ওপেন টেনিসের একটা বড় শিরোপা। নেক্সট, আরও একটা ইম্পর্টেন্ট ডাটা, বিশ্বব্যাংকের 2027 অর্থ বছরের আয় ভিত্তিক শ্রেণী বিভাগ অনুযায়ী ভারত ড্যাশ 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 হিসাবেই শ্রেণীবদ্ধ রয়েছে। ভারত লোয়ার মিডল ইনকাম ইকোনমি বা নিম্ন মধ্য আয়ের অর্থনীতি হিসাবে ভারতকে কনসিডার করা হয়েছে। ঠিক আছে, যেটা 2009 থেকেই চলে আসছে। মাথাপিছু আয় $1176 থেকে $4635। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট, 56তম আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড 2026, ইংলিশে হলে ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড 2026, ভারত কতটি স্বর্ণপদক জিতেছে? তো ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডে ভারত 5টি পদক জিতেছে এবং 5টি পদক জিতে গ্লোবালি টপ পজিশনে। ঠিক আছে, আর কোথায় অনুষ্ঠিত হয়েছিল ফিজিক্স অলিম্পিয়াড? কলম্বিয়ায় বুকারা মাঙ্গাই
অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। নেক্সট, ফিজিক্সের পরে হচ্ছে বায়োলজি। 37তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড ইংলিশে হলে ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াড 2026। ভারত কতটি পদক জিতেছে? বায়োলজিতে ভারত একটি পদক জিতেছে, ঠিক আছে, একটা গোল্ড মেডেল জিতেছে। আর সেটা কে জিতেছে? ভব্য গুণবাল ফ্রম হরিয়ানা। বায়োলজি অলিম্পিয়াড হয়েছিল লিথুয়ানিয়াতে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বায়োলজির পর হচ্ছে কেমিস্ট্রি। 58তম আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াড 2026 বা ইন্টারন্যাশনাল কেমিস্ট্রি অলিম্পিয়াড 2026। ভারত কতটি পদক জিতেছে? ভারত 4টি পদক জিতেছে, 4টি গোল্ড মেডেল, ঠিক আছে, স্বর্ণ পদক জিতেছে। তো 4টি স্বর্ণ পদক জিতে ভারত গ্লোবালি ফার্স্ট র্যাঙ্ক, ঠিক আছে, কেমিস্ট্রিতে এবং ফিজিক্সে। বায়োলজিতে শুধু একটা গোল্ড পেয়েছে। তো কেমিস্ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছিল তাসকেন্ট, উজবেকিস্তানে। নেক্সট, ইন্ডিয়াস ফার্স্ট সরকার পরিচালিত, ঠিক আছে, ভারতের প্রথম সরকারি উদ্যোগে পরিচালিত কৃত্রিম বুদ্ধিমত্তা ইউনিভার্সিটি বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউনিভার্সিটি কোন রাজ্যে প্রতিষ্ঠিত হবে? তো এখানে আনসারটা হবে অপশান ডি, কর্ণাটকা। কর্ণাটকার বেঙ্গালুরুতে এই ভারতের প্রথম এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউনিভার্সিটি হতে যাচ্ছে, স্থাপিত হবে, ঘোষণা করা হয়েছে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। নেক্সট, 2026 সালের জুলাই মাসে নতুন দিল্লির উদ্যান মার্গে কে জয়প্রকাশ নারায়ণ পাবলিক লাইব্রেরি উদ্বোধন করেছেন? আনসারটা হবে অপশান সি, অমিত শাহ। তো এরকমও বলতে পারে 2026 সালের জুলাই মাসে কোথায় জয়প্রকাশ নারায়ণ পাবলিক লাইব্রেরির উদ্বোধন করেছে অমিত শাহ? তাহলে নিউ দিল্লিতে। নেক্সট, WDMMA 2026 গ্লোবাল এয়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে ভারতীয় বিমান বাহিনীর অবস্থান কী? তো এখানে আনসারটা হবে থার্ড, ওয়ার্ল্ডে তৃতীয় শক্তিশালী বিমান বাহিনী হচ্ছে ভারতের। নেক্সট, 2026 সালের জুলাই মাসে উদ্যান চাষে শ্রেষ্ঠত্বের জন্য, কোন চাষে? উদ্যান চাষে বা হর্টিকালচার, এক্সিলেন্স ইন হর্টিকালচার, কোন রাজ্য এগ্রিকালচার লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছে? গুজরাট, অপশন সি। জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন প্রতিষ্ঠানে অ্যাডভান্সড মাদার অ্যান্ড চাইল্ড সেন্টার এবং অ্যাডভান্সড নিউরোসায়েন্সেস সেন্টারের উদ্বোধন করেছেন? প্রাইম মিনিস্টারের ইনোগ্রেশন ত্রিপুরার এক্সামগুলিতে দেখা গেছে, ফায়ার সার্ভিসের এক্সামও হয়েছে। তো এখানে আনসারটা হবে অপশন বি, PGIMER চণ্ডীগড়। নেক্সট, 2026 সালের জুলাই মাসে মিন্দাউগাস সিংকে ভিসিয়াস কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন? লিথুয়ানিয়া। ব্র্যান্ড অ্যাম্বাসেডর কোন কোম্পানি অমিতাভ বচ্চনকে তাদের পরিবার সবসে পেহলে প্রচারণার জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন? তো এখানে আনসারটা হবে অপশন ডি, পলিসি বাজারের একটা ক্যাম্পেইন তারা লঞ্চ করেছে, পরিবার সবসে পেহলে। তো এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর অমিতাভ বচ্চনকে নিয়োগ করা হয়েছে। নেক্সট, 2026 সালের জুলাই মাসে ভারতের প্রথম ভাষা জাদুঘর, ভেরি ইম্পর্টেন্ট, ভারতে এর আগে এরকম ল্যাঙ্গুয়েজ মিউজিয়াম হয়নি, ঠিক আছে, ভাষা জাদুঘর বা ল্যাঙ্গুয়েজ মিউজিয়াম, যেটার নাম দেওয়া হয়েছে শব্দলোক বা মিউজিয়াম অফ ওয়ার্ড। কোথায় ইনোগ্রেশন করা হয়েছে? তো এখানে আনসারটা হবে কলকাতা, ভেরি ইম্পর্টেন্ট একটা MCQ। কে ইনোগ্রেশন করেছে এই শব্দলোক নামে ভারতের প্রথম ভাষা জাদুঘরটি? অমিত শাহ ইনোগ্রেশন করেছে কলকাতাতে। নেক্সট কোশ্চেন, কোন কোম্পানি ভারতের প্রথম বেসরকারিভাবে তৈরি অরবিটাল ক্লাস লঞ্চ ভেহিকেল বিক্রম-1 তৈরি করেছে?
আমরা জানি এই কাজটা এতদিন ইসরো করতো, তো এবার একটা প্রাইভেট কোম্পানিও একটা লঞ্চ ভেহিকেল বানিয়েছে, যেখান থেকে স্পেসে স্যাটেলাইট লঞ্চ করতে পারবে। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে স্কাইরুট এরোস্পেস নামক কোম্পানি এই বিক্রম-1 নামে এই লঞ্চ ভেহিকেলটি বানিয়েছে। ঠিক আছে, যেমন আমেরিকাতে আছে ইলন মাস্কের স্পেস এক্স, এরকমই একটা কোম্পানি, ঠিক আছে, যারা বানিয়েছে প্রাইভেটলি প্রথম। ভারতের প্রথম অনুমোদিত ডেঙ্গু টিকার নাম কি, যা 2026 সালের জুলাই মাসে ডিজিসিআই এর অনুমোদন পেয়েছে? এর আগে ডেঙ্গুর কোনো টিকা দেওয়া হয়নি, তো ভারতের প্রথম ডেঙ্গু টিকা, ডেঙ্গু যে জ্বর হয়, ডেঙ্গু টিকার নাম হচ্ছে অপশান এ কিউডেঙ্গা। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, কিউডেঙ্গা ভারতের প্রথম ডেঙ্গু টিকা। নেক্সট, ভারতীয় রেলওয়ে বিশ্বের ড্যাশ 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 সর্বাধিক বিদ্যুতায়িত রেলওয়ে ব্যবস্থায় পরিণত হয়েছে। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে ভারত বিশ্বের সেকেন্ড ইলেকট্রিফাইড রেলওয়ে সিস্টেম। ঠিক আছে, প্রথম হচ্ছে সুইজারল্যান্ড, তারপর হচ্ছে ভারত। ভারতের প্রায় 99.6% ব্রডগেজ নেটওয়ার্কই বিদ্যুতায়িত বা ইলেকট্রিফাইড। নেক্সট, 2026 সালের জুলাই মাসে ভারতের চতুর্থ রাজ্য হিসেবে কোন ভারতীয় রাজ্য ইউনিফর্ম সিভিল কোড বিল 2026 অনুমোদন করেছে? ভারতের চতুর্থ রাজ্য মধ্যপ্রদেশ। বা সম্প্রতি জুলাই মাসে কোন রাজ্য ইউনিফর্ম সিভিল কোড 2026 বিল অনুমোদন করেছে? তাহলে আনসারটা মধ্যপ্রদেশ। সকলের জন্য সমান আইন, ধর্ম বর্ণ নির্বিশেষে, সব ধর্মের জন্য। নেক্সট, কে 44তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কার 2026 পেয়েছে? ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানে আনসারটা হবে অজিত দোভাল, ভারতের একজন সাকসেসফুল এবং তিনি হচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও, তো ওনাকে এই লোকমান্য তিলক জাতীয় পুরস্কার 2026 দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, 2026 সালে জুলাই মাসে কোন স্থানটি ভারতের 45তম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা 45th ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি লাভ করেছে? তো এখানে আনসারটা হবে সারনাথ। সারনাথ কোথায় অবস্থিত? সারনাথ উত্তরপ্রদেশে অবস্থিত, যেখানে ভগবান বুদ্ধ প্রথম তার ধর্ম উপদেশ প্রচার করেছিলেন, প্রথম ধর্ম উপদেশ যেখানে দিয়েছিলেন সারনাথ, সেই জায়গাটাকে ওয়ার্ল্ড হেরিটেজ প্লেস হিসেবে লিস্টেড করা হয়েছে। ঠিক আছে, ইউনেস্কোর পক্ষ থেকে। নেক্সট, 2026 সালের জুলাই মাসে কোন দেশ ভয়াবহ দাবানলের কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে? ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছে। ঠিক আছে, আগুন লাগার কারণে দাবানল। স্পেন। স্পেনের কোন অঞ্চলে হয়েছে? দুটি অঞ্চল, বিশেষ করে যেখানে হয়েছে মাদ্রিদ এবং আভিলা। নেক্সট, বিশ্বনাথন আনন্দ। বিশ্বনাথন আনন্দকে 2026 সালের জুলাই মাসে কোন আন্তর্জাতিক ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থার অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? তো এখানে আনসারটা হবে, তিনি চেস প্লেয়ার, যেহেতু আনসারটা খুবই সোজা, ইন্টারন্যাশনাল চেস ফেডারেশনের অন্তর্বর্তীকালীন দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে। নেক্সট, আরও একটা ইম্পর্টেন্ট স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স, 2026 সালের জুলাই মাসে কে প্রথম ভারতীয় হিসেবে স্ট্রাইক এশিয়া চ্যাম্পিয়নশিপ খেতাব জয় করেছেন? এর আগে কোনো ভারতীয় এই স্ট্রাইক এশিয়া চ্যাম্পিয়নশিপ বা এশিয়া MMA চ্যাম্পিয়নশিপও বলে, ঠিক আছে, জয় করতে পারেনি। তো এখানে আনসারটা হবে জয় করেছে সংগ্রাম সিং, যিনি ইন্ডিয়ান মিক্সড মার্শাল আর্ট। কাকে পরাজিত করে জিতেছে? পাকিস্তানের মোহাম্মদ আবিদ আলীকে পরাজিত করে জিতেছে। আর খেলাটা হয়েছিল স্ট্রাইক এশিয়া চ্যাম্পিয়নশিপ কুয়ালালামপুর মালয়েশিয়াতে অনুষ্ঠিত হয়েছিল। তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবে অবশ্যই, বকবক করার জন্য এতক্ষণ। আর আগামী দিনগুলির কারেন্ট অ্যাফেয়ার্সগুলির জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। নমস্কার।